আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। Today I want to say something about what to do in human life, important things. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. এরশাদ হচ্ছে, হে মানব সমাজ, তোমরা তোমাদের নিজ সৃষ্টিকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়েছেন। সম্ভবত তোমরা পরহেজগারী হতে পারো। এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা মানব সমাজকে, আল্লাহ মানুষকে আদেশ করছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ইভেন তোমাদের পূর্বে যারা আসছিল এখনো বেঁচে আছে, তাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহর ইবাদত করার জন্য এখানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আর আল্লাহর এই ঘোষণার মাধ্যমে মানুষকে আরেকটি মেসেজ এখানে দেওয়া হয়েছে যে তোমরা যদি পরিপূর্ণ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, তাহলে কী হবে? তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে পরহেজগারি অর্জন করতে পারবে, হ্যাঁ, মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হলে কী হতে পারবে? যদি পরহেজগারি অবলম্বন করা যায়, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করলে আখিরাতে সফলতা লাভ করা যায়। আসলে আমাদের অল্প দিনের দুনিয়াতে আমরা যে বেঁচে আছি, চলাফেরা করতেছি, হ্যাঁ, এখানে আমরা সবাই জানি going to die. We should one time going to die. এটা আমরা জানি, আমরা মৃত্যুবরণ করবো, বাট আমাদের মনে এমন অলিক চিন্তা নিয়ে আমরা বেশিরভাগ মানুষ চলাফেরা করি, মনে হয় যে আমাদের মৃত্যু আমাদের কাছে আসবে না, আমরা কখনো আর আসবো না, আমরা বেঁচে আছি, আমরা শুধু দুনিয়ার জন্য কাজ দুনিয়ার জন্যই করতেছি। বন্ধুগণ, আসলে আমিও তেমন ভালো আমল করি যে এটা না। তো আমি একটু মেসেজ দিতে চাই যে আল্লাহর ভয় যেন আমরা সবাই করি, এর মাধ্যমে যেন আমার নিজেকেও আমি দাওয়াত করি। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি নিজে গাফেল হয়ে যেতেছি আল্লাহর পথ থেকে, সেই সাথে দিয়ে আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন অনেকেই আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছে। আল্লাহর হুকুম পালন করার জন্য কেউ মন থেকে চেষ্টা করতেছে না। তো আমার পক্ষ থেকে আজকের যে মেসেজ দিতে চাই যে আমরা সবাই যেন আল্লাহর পথে চলার চেষ্টা করি, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, চেষ্টা করি সহি সুন্দরভাবে, এবং কোরআন পড়ার চেষ্টা করি অনুবাদ শুনে, হাদিস পড়ার চেষ্টা করি অনুবাদ শুনে, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। সেই সাথে আমরা যেন আমাদের বিবেককে কাজে লাগাই, বিবেককে কাজে খাটাই। আমাদেরকে পরিশ্রম করতে হবে আল্লাহর পথে। তো বন্ধুগণ, আজকে আমি আর কিছু বাড়াতে চাই না। তো আমরা সবাই জানি কোরআনে একটি স্পষ্ট আয়াত, বেশিরভাগ মানুষের এই আয়াতটি মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই কথা আমরা মনে প্রাণে বোঝার চেষ্টা করি এবং আল্লাহর স্মরণ যেন আমাদের সর্বদা আমাদের মাঝে থাকে, চিন্তা চেতনা যেন থাকে। সেই চিন্তাধারা আমরা যেন আমাদের জীবনে সর্বদাই বিবেকের সাথে নিজের বোঝ আদায় করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। তো আজকে আমি আর কথা বাড়াবো না। আলহামদুলিল্লাহ
আমি যেই কথা বললাম এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে, এবং যে কথা যে দাওয়াতের কথা আমি বলেছি সেটা যেন আমি আমল করতে পারি এবং আমার সাথে যারা শুনছেন তাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন আমল করার জন্য। বিশেষ করে আমি যেন ভালো মানুষ হতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।